সকালে বললাম কেন করে টাকাতে দেখ ওটা 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 ঘুরে আছে তো ঘুরে লাগে কালার দিতে হবে এনে দিই দুটো চাই এখন প্রথমে কালো মশলা মাখা হচ্ছে। এটা হচ্ছে ভাত পোলাও আর কালো মশলা, এর মধ্যে মদ, নারকেল পচা সব রয়েছে। তো কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমি সুব্রত, প্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা চলে এসেছি দমদম নপাড়া তালবাগানে মৎস্য শিকার করতে। তো আমরা সকালবেলা ফার্স্ট আওয়ারে চার মশলাগুলো মেখে নিচ্ছি। তো এটা কালো মশলা মাখছি, এর মধ্যে রয়েছে কাতলা মশলা, নারকেল পচা, ভাত পোলাও, মধু, ছোলার ছাতু, মেথা আর একটু মদ বলতে আমরা রাম ইউজ করছিলাম। তো এগুলো থেকে একসাথে আমরা মেখে গোল্লা গোল্লা করে চার করছি। এরপরেও আরেকটা আমরা চার মাখবো। তো আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ লাস্ট অবধি দেখতে থাকুন। এই পুকুরে কিন্তু মাছ সেইভাবে একদমই নেই, তাও যেহেতু পাড়ার পুকুর অনেকজন বসে, তো সেই হিসাবেই আমরা আসি এখানে বসতে। কিছু বড় মাছ আছে, জাল মারা হয়েছিল কিছুদিন আগে। ওই দোকানে পাওয়া যায় না, ভোজের দোকানে পাওয়া যায়। এটা এখন ছাতুর ঘোল করা হচ্ছে, জল, মেথা, পঞ্চমুখী থালাটা বার করো, রেডি করো থালাটা। এটার মধ্যে খালি নারকেল পচা, জল আর মেথা আর ছাতু। কালার দিতে হবে এনে দিই ফুড কালার আছে এনে দিব ভালো। আমাদের সব চার মাখা কমপ্লিট, চার করাও হয়ে গেছে। এখন আমাদের টোপ ফেলার পালা। তো আমরা এখন প্রথম টোপ ফেলছি। তো সারাদিন কীরকম কী রিপোর্ট হচ্ছে অবশ্যই সাথে থাকবেন আপনারা। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে তাড়াতাড়ি আমাদের আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর এই পুকুরের পরিবেশ খুবই ভালো, খুবই মনোরম পরিবেশ। ডান দিকে রেলগাড়ি মানে রেল লাইন আছে। তো খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে মাছ ধরতে গেলে আপনারা দেখতে পাবেন। এই যে ট্রেন যাচ্ছে, এটা দমদম থেকে বেলঘুরিয়া। তালবাগান পুকুর, মর্নিং ভিউ। দুটো লাড্ডু খোলা হয়ে গেছে আর একটা পাউরুটির টোপ। পাউরুটির টোপে সকাল থেকে লালুনটিকা মাছ খাওয়া চলছে। এখন দুটো লাড্ডু ফেলা হয়েছে, দেখা যাক কি মাছ খায়। ওই যে দূরে দূরে সব শিকারীরা বসেছে,
আজ সিট কম হয়েছে। আমাদের সুমন ভাই টোপ গাচ্ছে, পাউরুটির টোপ, খালি লাইলন টিকা মাছ খাচ্ছে। কথা মানুষ অনেক রকম ভাবে বলতে পারে, তাই না? মানুষের কথাই তো মানুষের ব্যবহার। আরে ভাই এখানে যারা থাকে তারা গাড়ি রাখবে না? হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। সাইডে আছে না বাবা খাবে সব করে মাছটা শুনে ভাই। কোথায়? তখন এখানে কি তোমাদের চালে পেয়েছি? না না, অনেক দিচ্ছে সালা গাছে সুজা রাখছে তো। সকালবেলা পাঙ্গাস মাছ ধরেছে 12 নম্বর সিটে আমাদের রাহুল ভাই। বাবা ছেলে দুজন মিলে একসাথে মাছ ধরা চলছে। গেল ভয়া দা, ভালো আছো তো? ওই লাইলন টিকা খাচ্ছে পরপর। তোমাদের কি লাইলন টিকা? তো একটু মুখটা দেখাও ভয়া দা, এখানে দেখাও। ভালো আছো তো? চলো, মাছ খেয়েছে? কি মাছ? লাইলন টিকা? সব লাইলন টিকা তো? সকাল দিয়ে সব লাইলন টিকা মাছই খাচ্ছে বেশিরভাগ। মাছ খেয়েছে গো? তোমার এই পেয়ার স্টোভ করো, কাটা বের করবে, ছেড়ে ভালো দিবে। হ্যাঁ, ও একটু ওয়েট বলবে, খেয়ে নেবে। হ্যাঁ, তোমার ওইদিকে তো পাঙাশে ভালো খাই দিচ্ছে। ওই তো খাই মাছের পাঙ্গাস গুলো। কে কুলতলা? আজকে কি হলো, খেয়েছে? খেয়েছে? রুই হয়েছে ছোট 500 কটা? একটা লাড্ডু দেয় না? আর লাইলন টিকা? আগের দিন কাতলা পাইছিলে? 4টে হয়েছিল? 4 কাতলা গুলো না? 1.5-2 একটা পাউন্ড। হ্যাঁ, ওই ওই কোনারটায় খেয়েছে মাছ, খেয়েছে লাইলন টিকা না? আগের দিন কি হয়েছিল? ও তোমার রুইটা হয়েছিল না? 1 কিলো 700 সকালেই হয়ে গেছিল। আমাদের সুমন ভাই সকাল থেকে কিন্তু একটা ছিপ নিয়ে পরপর পাউরুটির টোপের লাইলন টিকা মাছ ধরে যাচ্ছে। তো এই হলো পাউরুটির টোপ, পিঁপড়ের ডিম দিয়ে গাঁথা, আর লাল বাকুরের তেল গায়ে লাগিয়ে ফেলা হচ্ছে, আর সঙ্গে সঙ্গেই টান হয়ে যাচ্ছে। খুব লাইলন টিকা মাছ খাচ্ছে পুকুরে, কিন্তু লাড্ডুতে এখনও আমাদের কোনো টান হয়নি। এখন বাজে বেলা 10টা, এখনও অনেক টাইম পড়ে আছে। যেহেতু পুকুরে খুব মাছ একদমই সীমিত, তাই সবসময় খেতে চায় না। হাফ বেলার পর থেকেই কিছু কাতলা মাছগুলো খায়। তো পড়তে না পড়তেই মাছের টান হয়ে যাচ্ছে। কিন্তু ছোট ছোট লাইলন টিকা 400 গ্রাম 300 গ্রাম এই সাইজের লাইলন টিকা মাছগুলো খাচ্ছে। এখনই একটা লাইভ হিট হবে। আছে আছে সব লাইলন টিকা।
বসি দে বসি দে। মাথা গরম করে পুরো ভাড়া ডুবি দিয়েছে, দুটোই উঠে গেল। লাইলেন্ডিয়া করছে এগুলো। জালের মধ্যে সাপ অ্যাটাক হয়েছে। সকাল সকালই এই কেস হয়ে গেছে ভাই, দেখবি খুলে দিলাম তোকে, বেরিয়ে যাবি। খুলে খুলে ভাই আর দিস না বেশি ভাই, মাথাটা ভাই কানের ভেতরে ঢুকে গেছে জলটা। কান কোথায় আটকে বেরিয়ে বেরিয়ে সরে যা, সরে যা। ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ও আবার কেন আবার ঢুকে যাবে রে। ওপরে উঠো মাছ খাওয়ার জন্য, আবার ফেসেছে, আবার ফেসেছে, আবার ফেসেছে। তাহলে লেজই ছিঁড়ে দিয়েছে মাছটার, কি ডেঞ্জার। আবার আটকেছে মাছ। বিড়াল কেন চলে আসবে মাছগুলো দেখ, মাছগুলো দেখ। যা আমরা বাজে ভাবে পেঁচিয়ে গেছে পুরো ভাই, মাথাটাই আটকাচ্ছে বুঝলি না, মাথাটাই আছে না। ছাড়িয়ে দিলাম, চলে যা। হ্যাঁ মরণই আছে মনে হয়। জিও কি খেলা দেখাচ্ছিস ভাই, দেখবি। বেরিয়ে 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 পুরো বাজে ভাবে আটকেছে। কি হয়েছে দেখ মাথাটা ভাই। ভয়ে উঠে যাওয়া, ভয় না, যা। ঢুকে যা, মাছ ঢুকা। যা ভাই, তুই নদীতে না, করতে পারছে না। এখন আমরা টিফিন করতে এসেছি। দেখুন একবার কোন জায়গায় আমরা টিফিন করতে এসেছি, একদম ট্রেন লাইনের ধারে। এটা লালগোলা, শিয়ালদা থেকে লালগোলা ট্রেন যাচ্ছে। তো একদম খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, তার সামনেই বসে, এর পাশেই পুকুরটা। তো আমরা টিফিন করতে এই পারে এসেছি রেল লাইন টপকে। আবার টিফিন করে আমরা চলে যাব মাছ ধরতে। তুই ঘুরে ফেলতে লাইনিং লাগবে। এখন বাজে বেলা 2টো। তো মাছ মোটামুটি পুকুরের কোনো সাইডেই সেরকম খাইনি। ওই পাশের একটা সিটে 3টের মতো কাতলা মাছ হয়েছে, 400, 500, 700। আর আমাদের 2টো চারা কাতলা এখন অবধি হয়ে গেছে। আর লাইলন টিকা প্রায় 10 কিলোর মতো লাইলন টিকা হয়ে গেছে। আর 2টো চারা কাতলা হয়েছে। এখন পুকুর প্রায় নিঝুম, মাছ খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। তো আমরা আরও চেষ্টা করব বিকাল অবধি কিন্তু মাছ এই পুকুরে খায়, যেহেতু বড় মাছ কিছু আছে। তো আমরা বিকাল অবধি চান্স নেব, অবশ্যই আপনারা সাথে থাকবেন। শেষ বেলায় বড় মাছ ক্যামেরা করো, ক্যামেরা করো। বলে দাও যাচ্ছে, নাহলে মেরে দেবে। যাচ্ছে, দাঁড়াও। মারবে না। যাবে 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 যাবে। এইসব ব্যাপারে বুঝি পাঙ্গাস, পাঙ্গাস মাছ মনে হচ্ছে, পাঙ্গাস পাঙ্গাস। সকালে বললাম কেন করে টাকাতে দেখ, ওখানে এত টাকা দিয়ে ওখানে খাচ্ছে না। বললাম সকাল থেকে ওখানে সব তো ফেলো।
তুমি সন্ধ্যের আগে আরো যে কটা পাবে তোমার কাজ হয়ে যাবে। মশলা মেরে যাও করো। না না রুই না, পাঙ্গাস 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 যাও তুমি সামনে যাও। ধরো ধরো ধরো, ওটা 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 ঘুরে আছে তো। এই মাছের আবার ছবি তুলে ধরো। এইখানে যারা বসে তারা ওরকম বুদ্ধি করবে। শেষ বেলা পাঙ্গাস মাছ, পাঙ্গাস তো নাকি না কাতলা? রুই মাছ, রুই মাছ। না না বাটার নিয়ে আসবে আগের বারে। সাদা বাটারটা কি সেটা বুঝতে পারছি না। আমুলের বাটার নয়, না না আমুলেরটা নয়। না কোথায় পাওয়া যায় বাটার? হাতিবাগান কাতলা রুই তো। হ্যাঁ রে তাই তো, জঙ্গল দিয়ে দাদা বললো কাতলা খেয়ে যাওয়ার চান্স আছে দুটো, তাহলে হলো। হ্যাঁ আবার হবে, ফেলে দেবো। হ্যাঁ সে বাড়ি চলে যাচ্ছে, আমি যাবো বাড়ি। তো আমরা সারাদিনে এই মাছই কিছু ধরেছি, একটা পাঙ্গাস মাছ, 2 থেকে 3টে কাতলা মাছ, আর সব লাইলন টিকা। আরও অনেক লাইলন টিকা মাছ হয়েছিল যেগুলো সকালবেলা জালে মরে গেছিলো বলে সেগুলো পাইকারি দিয়ে দেওয়া হয়েছিল। প্রায় 4-5 কিলোর মতো লাইলন টিকা সরিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই মজা পেয়েছেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। তাহলে আজকে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। ধন্যবাদ। অনেক মাছ খোলা হয়েছে, চালে মাছটা উল্টো এবার চালে ঢুকলে তোমার এখনো 3টে ছিপ পড়াতে আছে।